হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। যেহেতু ভাদ্র মাসের লক্ষ্মী মাস বলা হয়, তাই অনেকেই লক্ষ্মী পুজো করে থাকে। তো আমিও আজকে দেখাচ্ছি বন্ধুরা যে আমি কিভাবে লক্ষ্মী পুজো করি। আমার যতটুকু সামর্থ্য আমি সেই মতোই লক্ষ্মী পুজো করি। তো আমি একটা ঘট নিয়েছি, তাতে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। ভাদ্র মাসে লক্ষ্মী পূজা করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়, তাই আমিও লক্ষ্মী পূজা শুরু করে দিয়েছি বন্ধুরা, তোমরাও করে দিও। একটি আমের পল্লব নিয়েছি, 7টি পাতা যুক্ত। প্রত্যেকটি পাতাতে সিঁদুরের গোলা দিয়ে নিয়েছি, পান পাতাতেও দিয়ে নিয়েছি। এবারে একটি মাটি ও ধান নিয়েছি, তার উপরে ঘরটি বসালাম। ঘরটি জলপূর্ণ করছি। ঘটের মধ্যে এখন কিছু দেব না, ঘটের ওপরেই দেব। আমের পল্লব বসিয়ে নিয়েছি, পান পাতা বসিয়ে নিয়েছি, একটি কলা নিয়েছি। সশিব ডাব বা অন্য ফল দিলেও হয়, তো আমি কলাই দিয়েছি আমার সামর্থ্য মতো। দিয়েছি ঘটের ওপরে, চাল দিয়ে দিয়েছি, আতপ চাল। ঘর থেকে মা লক্ষ্মীর সামনে স্থাপন করেছি। এবার একটি চাঁদমালা ঘটের উপর দিয়ে দিয়েছি। চাঁদমালাটা যখন লক্ষ্মী পুজো করেছিলাম, কোজাগরী লক্ষ্মী পুজো, তখন কেনা। একটি লালচি দিয়েছি ঘট আচ্ছাদনের জন্য। গঙ্গা জল, একটি পরিষ্কার কাপড়ে নিয়েছি, গোলাপ জল আর অবরোধ। এই 3টে গন্ধযুক্ত পদার্থ দিয়েই আমি মাকে অভিষেক করিয়ে নেব। যেহেতু এটি মাটির মূর্তি, তাই আমি সেইভাবে অভিষেক করাতে পারবো না, সেইভাবেই করিয়ে নিয়েছি। একটি পইতে ঘটের উপর দিয়ে দিলাম। এবার ফুলের মালা, বন্ধুরা এই মালাটা আমি নিজেই কেটেছি মায়ের জন্য, তোমাকে পরিয়ে দিলাম। কত সুন্দর লাগছে। এবার মাকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার সিঁদুরের তিলক পরিয়ে দিলাম, একটু হাতের তিল দিয়ে দিলাম। ঘটে দিয়েছি। এবার একটু শঙ্খ দিয়েছি, জল শঙ্খ। এবার নিজেকে আচমন করে নেব, তারপরে পূজা শুরু করব। লক্ষ্মী পূজার আগে অন্য ভগবানের পূজা করতে হয়, তাই গণেশ সর্বপূজনীয়, তাই গণেশের উদ্দেশ্যে ঘটে একটি ফুল দিলাম। নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল দিলাম এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করলাম ঘটে। লক্ষ্মী পূজা সবসময় নারায়ণকে স্মরণ করতে হয়। এবার আমি মায়ের কাছে প্রার্থনা করে নেব, মা যেন আমার পূজাটা গ্রহণ করে এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে। এবার আমি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছি। তোমরা যারা পুষ্পাঞ্জলি মন্ত্রটি জানো তারা অবশ্যই বলবে। আচ্ছা, চারণা ওম শ্রী লক্ষ্মী দেবায় নমঃ এই বলে 3বার দিয়ে দেব ফুলটি। মায়ের কাছে একটি হলুদ ফুল দিয়েছি। হলুদ ফুল মায়ের খুব প্রিয়। তারপরে প্রণাম করে নিয়েছি। এবার এই পাঁচালি বইটি মায়ের কাছে দিয়ে দিলাম। আলতা, সিঁদুর, শাখা, কলা মাকে নিবেদন করলাম। মঙ্গল সামগ্রী মাকে নিবেদন করছি। নিবেদন করা হয়ে গেল বন্ধুরা। এবার আমি ভোগগুলো নিবেদন করে দেবো মায়ের কাছে। লক্ষ্মী পূজায় যে লক্ষ্মী মূর্তি বা লক্ষ্মীর পট, এর পূজা আমি পূজা করি না, স্বয়ং লক্ষ্মী মা আমার সামনে বসে আছে। তো পূজার সময় আমি পূজা করি এবং ভোগগুলো এক এক করে নিবেদন করা হয়ে গেছে। আমার যে সামর্থ্য ছিল তাই দিয়ে করেছি। ভোগগুলো আয়োজন করতে পেরেছি মায়ের কৃপায়। এবার আমি বেলপাতা দিয়ে আরতি করে নিচ্ছি মাকে। বেলপাতার আরতি শেষ হয়ে গেছে। এবার আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। ধূপের আরতি হয়ে গেলে মাকে আরতি অবশ্যই এগুলো চন্দন সংযোগে চন্দনটা লাগিয়ে দিয়েছি, চন্দন তোমাদের দেখানো হয়নি। এবার শঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছি। ভাদ্র মাসের পূজা লক্ষ্মী মাস বলে ধরা হয়, তাই লক্ষ্মী পুজোটাকে সঙ্গ যত্ন করেই করা হচ্ছে। এবার প্রদীপ দিয়ে এটা সর্ষে তেলের প্রদীপ প্রজ্বলন করে আমি আরতি করে নিয়েছি। ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, এটি ছোট একটি পঞ্চপ্রদীপ বন্ধুরা। এটা আমি একটা মেলায় থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা ঘরের পুজোর সময়ই আমি ব্যবহার করি, অন্যান্য বড় পুজো হলে করি না। তো ছোট পুজোতে আমি এই পঞ্চপ্রদীপটাই ব্যবহার করি, আর খুব পছন্দের পঞ্চপ্রদীপ।
ধূপকাঠি দিয়ে মাকে আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যা থাকবে তাই দিয়েই তোমরা মায়ের পূজা করতে পারো, কারণ তোমরা জানবে যে মা চাই তোমাদের কাছ থেকে এইটুকুই পূজা গ্রহণ করতে, যে এই নেই আমার কাছে, এটা আমি করতে পারছি না, এরমটা নয়। এবার ধুনো দিয়ে আমি মাকে আরতি করে নিয়েছি। দেখো পুরো পুজোটা। ভিডিওটা ছোট করার জন্যই আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। আমি মাকে প্রণাম করে নেব। আমি পুজো করি নিঃস্বার্থে বন্ধুরা, কোনো ফলের আশায় পুজো করি না তাই। আর এবার আমি একটি পাঁচালি করে নেব, তারপরে ব্রত কথা অবশ্যই ভাদ্র মাসের পড়বে।